খুব ক্রেজি একটা আইডিয়া হঠাৎ করে মাথায় আসছে। তেলের পাম্পে কি অবস্থা এটা আজকে দেখবো। এই বৃষ্টির মধ্যেও মানুষ লাইন ধরা যদি দাঁড়ায় থাকে, আমার আর কিচ্ছু বলার থাকবে না তখন। তেলই পান না, এটা এটা কি মানে আপনি বলতেছেন তেল পান না? হ্যাঁ, আমি আমি কিন্তু রেকর্ড করতেছি। হ্যাঁ, মানে আমি কিন্তু রেকর্ড করতেছি, মানে কথাগুলো ভিডিও হবে আর কি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এখানে তেলের যে ছলকানিটা দেখা যাচ্ছে। সো সকাল 11:30 থেকে মোটামুটি বৃষ্টি হইতেছে এবং হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় আসলো। এবং বুদ্ধিটা মাথায় আসলো, এই যে তেলের ক্রাইসিস চলতেছে, প্রত্যেকটা পাম্পে বিশাল বিশাল লাইন। হঠাৎ করে এখন এই বুদ্ধিটা মাথায় আসলো, এখন এটা অ্যাপ্লাই করার জন্য অলরেডি বাইক নিয়ে বের হয়ে গেছি। দেখি বুদ্ধিটা কাজ করে কিনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগান 71 and after a long time with my another vlog. চারিদিকে কোথাও তেলই পাওয়া যাচ্ছে না, খুব ক্রাইসিস চলতেছে। যেই পাম্পে যাই সেই পাম্পে বিশাল বিশাল লাইন এবং পাম্প বন্ধ, ম্যাক্সিমাম টাইমে ফিউল নাই। সব কিছু মিলায় এই যে আজকে একটা বুদ্ধি করতে বাইরেছি যে এই বৃষ্টির সময় তো অ্যাটলিস্ট পাম্পে লোকজন থাকবে না, অথবা থাকলেও সিরিয়ালটা আসলে কাজ করবে না। তার উপর এখন আবার একটু পর জুম্মার নামাজ, সব মিলায় আর কি, সব জায়গায় রাস্তাঘাটে চাপ অনেক কম। তারপরেও পাম্প থেকে তেল নিতে পারি কিনা এইটা দেখার জন্য এখন আমি সাউদার্ন যাইতেছি। সাউদার্ন ওখানে যে চেক করবো যে কি অবস্থা। এর আগে আমি এই ক্রাইসিসের মধ্যে 3বার সাউদার্নে গেছি, মোটামুটি প্রায় 1.5 থেকে 200 জন দেখছি লাইনে দাঁড়ায় আছে। সাউদার্ন থেকে বাইকের লাইন বের হয়ে লাভ রোডে ঢুকে গেছে ভিতরে পর্যন্ত। ভিডিও করা হয় নাই, কারণ অফিসের ফাঁকে আসলে সময় পাওয়া যাচ্ছে না ভিডিও করার। এখন যেহেতু ঈদের একটু ছুটি চলতেছে, মনে হচ্ছে এই ভিডিওটা করতে পারবো, এই ভিডিওটা শেষ করতে পারবো এডিট করে। সো দ্যাটস ওয়াই আজকে বের হইছে এবং ক্যামেরা নিয়ে বের হইছি। লেটস সি সাউদার্ন পাম্পের কি অবস্থা, আজকের এই বুদ্ধিটা কাজে লাগে কিনা। এদিকে আমার তেল লাফালাফি করতেছে, আমার বাইক অলরেডি রিজার্ভে। বনশ্রী এরিয়ার একটা লোকাল স্টোর থেকে 2বার তেল নিছি, 2 লিটার করে। বাইকও খুব কম রাইড করতেছি যেন আসলে তেলের প্রবলেম না হয়। সো ফাইনালি গতকাল রাত্রে আবার রিজার্ভে চলে গেছে। এখন আমি এটা নিয়ে মানে চিন্তা করতেছি যে তেল খুঁজতে যায় আবার আমার 10 কিলোর তেল নষ্ট হয় কিনা, কারণ এর আগে একদিন এরকম হয়েছে। আমি তেল খুঁজতে বাইরে হয়েছি, সাউদার্নে গিয়ে দেখছি এরকম 200 জন লাইন, মোটামুটি এদিক সেদিক ঘুরে 10 কিলো শেষ করে বাসায় আসছি। অ্যান্ড আসলে তেল নিতে পারি নাই। তো তারপর এমন অবস্থা হয়ে গেছিল যে আমার রিজার্ভের তেল শেষ হয়ে যাবে, পরে খুব কষ্ট করে একটা লোকাল স্টোর থেকে 2 লিটার তেল নিতে পারছিলাম। ওই তেলটা যদি যখন না নিতে পারতাম তাহলে আমার বাইক আর বাড়ি চলতোই না। তো এই এতদিন পর্যন্ত, আজকে লাস্ট রোজার দিন, আজকে শুক্রবার, কালকে ঈদ, এই এতদিন পর্যন্ত মোটামুটি এই ফিউল ব্যাকআপে চলে গেছে। অল্প অল্প করে বাইক রাইড করছি, অফিস তেমন যাওয়া লাগে নাই। এই করে করে চলে গেছে। কিন্তু গতকালকে আবার রিজার্ভে নেমে গেছে ফিউল। এখন হচ্ছে গিয়ে ফাইনালি আবার আমি 10 কিলো নষ্ট করার জন্য বাসা থেকে বের হয়েছি। লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। রাস্তা একদমই ফাঁকা, বৃষ্টি হয়েছে, পুরো চিল একটা ওয়েদার। এইরকম একটা ওয়েদার একটা হাইওয়ে রাইড দিতে পারলে ওফ কি যে জোশ হইতো। চারিদিকে জোশ একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট হয়েছে, গাছপালা বৃষ্টি সব মিলায় ছিল। উফ খারাপ, শেষ মতো শিকদারেও দাঁড়াইতে হয় তেলের জন্য, কিন্তু না, আমি আসলে সাউদার্নটা দেখে আসতে চাই। রেগুলার তেল খারাপ দেখে এগুলো তো জীবনে দাঁড়াই নাই। এই জায়গা তো এখন এত লাইন, যাকে নিয়ে হয়েছে আমি শিকদার থেকে বের হয়ে গেছি, আগে সাউদার্নটা দেখে আসি। আল্লাহ করতেছি, সাউদার্ন কি বন্ধ নাকি? লাইন নাই কেন? সাউদার্নে কোনো লাইন নাই, and it looks like I don't know. Wow, wow, this is so fucking great. 1 2 3 4 5 See man, oh খোদা, it looks like a jackpot. It really looks like a jackpot. ধাক্কা ধাক্কা তেল ঢুকাইতেছে ফুল ট্যাঙ্কি।
জোস ভাই, মানে কি যে লাগতেছে, মানে হাউ কুড আই এক্সপ্রেস মাই ফিলিংস, আই ডোন্ট নো। মানে ঈদ মনে হয় কালকে আমারই হবে, মানে এখন এই মুহূর্তে মানে ফুল ট্যাঙ্কি ফিউল পাওয়া, ও নো ম্যান, দিস ইজ রিয়েল ক্রেজি। জোস লাগতেছে, জোস। কেন মানে কেন এটা 5 লিটার কেন? মানে কোথাও তো এখন বলছে লিমিট রাখতে না, আপনারা 5 লিটার লিমিট কেন করছেন? তেলই পান না, এটা কি মানে আপনি বলতেছেন তেল পান না? হ্যাঁ, আমি কিন্তু রেকর্ড করতেছি, হ্যাঁ মানে আমি কিন্তু রেকর্ড করতেছি, মানে কথাগুলো ভিডিও হবে আর কি, ঠিক আছে? এখন আপনাদের এই ডিক্লারেশন কোথাও কোনো লিমিট নাই বলার পরে আপনি 600 করে দিতেছেন। উপরের লেভেল মানে এটা আপনাদের অফিসিয়াল ডিসিশন, সাউদার্নের অফিসিয়াল ডিসিশন, এটা নিজেদের। আপনি জানেন না, তা আপনি 600 দিতেছেন কেন? আপনি 600 দিতেছেন কেন সেটা বলেন। কে কে বলছে? এটাই তো আপনাদের অফিস থেকে বলছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি আমার এক স্লিপে দিবেন না ঘুরে এসে 2বার 3বার নিব? আমার 1400 টাকা তেল লাগবে। আচ্ছা তাহলে 2বারে নিব আর কি, দেন। সারা দুনিয়ায় ফুল ট্যাঙ্কি দিতেছে, আপনারা আবার এই জায়গায় 600 করছেন। পেপার পত্রিকায় ভাই এত রিপোর্ট করে লাভ হয় কি? দেখি ম্যানেজারের পাই নাকি, যাওয়ার সময় একটু জিজ্ঞেস করে যাই। থ্যাংক ইউ। যাক, সাউদার্নে ওনারা এখন 5 লিটার করে তেল দিতেছে, যদিও কোথাও কোনো লিমিট নাই। এটা আমি একটা ভোক্তা অধিদপ্তরে একটা কমপ্লেইন করবো সাউদার্নে নিয়ে, 5 লিটার কেন দিতেছে, তারপর দেখি কি হয়। তো যাই হোক, খুব ঝামেলা করলে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ওনার ফুল ট্যাঙ্কি দিতেছে না, 5 লিটার করে দিচ্ছে। এই জন্য আমি একবার নিয়ে পরে যেহেতু লাইন শর্ট, ঘুরায় আবার আসলাম। মানে চিন্তা করেন, এই ঝামেলার মধ্যে মানুষ 100-200 করে তেল নিতেছে, কোনো কথা হইল? এখন তেল নিয়ে আল্লাহ রহমতে আর লাগবে না, এই তো 5-10 লিটার নিয়ে আমরা বের হয়ে যাবো এখান থেকে। লাইন কম থেকে কম দেখে বারবার 2বার আসতে পারলাম, নাহলে একবার নিয়েই চলে যেতাম। সো 2বার আসাতে 5-10 লিটার হবে। সো দ্যাটস এনাফ ফর নাও। ফুল ট্যাঙ্কি যেহেতু দিতেছে না, আমার 10 লিটারের ফুল হয়ে গেছে আগের রিজার্ভ সহ কাউন্ট করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে তেলের যে ছলকানিটা দেখা যাচ্ছে, ম্যান, আলহামদুলিল্লাহ। সো এনিওয়েজ, আলহামদুলিল্লাহ, বুদ্ধিটা কাজে লাগছে। এই বৃষ্টি প্লাস একটু পর জুমার নামাজ, দুইটার মাথায় নিয়ে বের হয়েছি। অ্যান্ড আই হোপ সো আজকে থেকে পাম্পগুলোর সিচুয়েশন এমনিতেও ঠিক হয়ে যাওয়া উচিত, কারণ ঢাকাতে অলরেডি লোকজন নাই, সবই ফাঁকা হয়ে আছে। সো কোনো পাম্পে আসলে কোনো লাইন জ্যাম এসব থাকা উচিত না। একটু ঘুরে ঘুরে দেখে 2-3টা পাম্প সার্চ করলেই আসলে পাওয়া যাওয়া উচিত। যেমন এই যে সাউদার্নের সিচুয়েশন দেখলেন, খুবই নর্মাল, 4-5টা বাইক মাত্র এখন এই মুহূর্তে। হয়তো ইফতারের আগে পরে এটা আর একটু বাড়বে বা কমবে তো না, বাড়বে, কারণ 4-5টা বাইকের চার কি কমে। তো আজকে এই টাইমে যেমন আমি সাউদার্ন পাম্পটা খালি পাইলাম, সো এইরকম কোন পাম্প আপনারা খালি পাচ্ছেন, কোন পাম্পে কয়টার সময় গেলে সিরিয়াল ছাড়া তেল নেওয়া যাচ্ছে, আপনাদের যারা এই ইনফরমেশনগুলো জানেন, আপনারা কমেন্টসে যদি শেয়ার করে দেন, তাহলে আই গেস যারা এই ভিডিওটা দেখবে তাদের হেল্প হইতে পারে। সো আসুন সবাইকে হেল্প করার জন্য সবাই একটু ইনফরমেশনগুলো শেয়ার করি। And that is it for today, and I hope to catch you guys in my next video.
আল্লাহ হাফিজ। GoPro, stop recording.